না ছেলে ভাত খেতে বসে মাকে প্রশ্ন করছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, বাবা তোকে ভালোবাসি রে, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? মা বলে, না বুঝবি না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের কি হতে পারবি, পিতা হতে পারবি, বাবা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, ভক্তের ভক্তি তুমি সেদিন আস্বাদন করতে পারবে যেদিন তুমি ভক্ত হয়ে আবির্ভূত হবে। তাহলে ভক্ত হওয়ার রাস্তাটা কি? না ব্রজগোপীরা বলল, ভক্ত হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখা। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল, দাদা তোমার এই যজ্ঞে আমি সভাপতি হব, কিন্তু আমি দুখানা দায়িত্ব নেব। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম, আর যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। হরি বল, হরি বল। এই দুখানা দায়িত্ব আমি মাথায় করে। তাহলে পায়ের ধুলি যারা মাখতে চায় না তারা কি গোবিন্দের কৃপা পাবে না? না, পাবে না। তাহলে তাদের জন্য উপায় কি? বলছে যারা পায়ের ধুলি মাখতে চায় না তাদের জন্য এখন কিছুটা বাতাসা নিয়ে হরিবল বলে ছুঁড়ে দিতে হবে। তো যে হরিবল বলে না তার সামনে বাতাসা পড়লে সে বাতাসা তো ছাড়বে না, খাবে। তো ওই যে হরিবল বলে বাতাসাটা ছুঁড়ে দিল, ওই অবস্থায় বৈষ্ণবের চরণ ধুলি লেগে গেল, ওই অবস্থায় ভেতরে গেল কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। তাই গোবিন্দ ভাবছে, আমার মতো একজন ব্যক্তি যদি কারোর চরণ ধুলা নেয় তবে তো তাকে নরকে পাঠানো হবে, আর যে সে তোমাকে চরণ ধুলা দিতে চাইবে না কি করব? গোবিন্দ খুঁজতে 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 একজনকে পেয়ে গেলেন। কে? কৃষ্ণ যখন হাসে তখন সে হাসে, কৃষ্ণ যখন কাঁদে তখন সে কাঁদে। কৃষ্ণময়, কৃষ্ণ যার যাহা যাহা নেত্র পরে কৃষ্ণ স্ফুরে, এমন একজন ব্যক্তিকে পেয়ে গেলেন। তিনি কে? বৃষভানু রাজনন্দিনী আমার শ্রীমতী রাধা। আর সেই রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বর্ণ সোনার বর্ণ হয়ে গেছে। গোবিন্দ ভাবছে, যদি একজন ভক্তের চরণ ধুলিতে পারে এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার ভক্ত তো বৃন্দাবনে পাওয়া যাবে না, কোথায় যেতে হবে হাজার ভক্ত পেতে গেলে? নবদ্বীপে। তাই গোবিন্দ ভাবছে, একজন ভক্তের চরণ ধুলিতে যদি এত পরিবর্তন আসে, আমি হাজার হাজার ভক্তের চরণ ধুলি মাখবো কোথায়? না নবদ্বীপে আছে হাজার ভক্ত। তাই গোবিন্দ কথা দিয়েছিলেন কি, আমি গৌর, কৃষ্ণ গৌর হয়ে এসেছে, তোমরা হরিনাম করো, হরি বল বলো। কিন্তু কলির মানুষ তো হরি নাম করতে চায় না। তাই মহাপ্রভু ভাবলেন, কলির মানুষ এরা হরি বল বলতে চাই না, অতএব আমি এখানে থাকবো না। তাই প্রভু আমার নবদ্বীপ ধাম ত্যাগ করে চলে গিয়েছেন। তাই নিমাই যখন চলে গিয়েছিল, আমরা জানি কি না, নিমাইয়ের মা সচী মাতা যখন ডাকছে, নিমাই প্রতিধ্বনি বলছে না। কেন? কাঁদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে আঘাত দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। সচী মাতা বলল, কই আমি তো কাউকে কাঁদাইনি। তুমি কাঁদিয়েছিলে মা, তাই তোমাকে আজ কাঁদতে হচ্ছে। কেন? মা গো, মানুষ
অহংকার মঞ্চে বসে অহংকারের দাপটে মানুষকে অপমান করে, সে জানে না ওই ব্যথাটা আমার জীবনে ডবল হয়ে রিটার্ন ফিরে আসবে। যদি জানতো তবে একটা মানুষ হয় আর একটা মানুষের মনে কষ্ট দিতে পারত না। তুমি কাঁদিয়েছিলে, একটু মনে করে দিই মা, মনে করে দিই। বলছো মা শোনো, ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, 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 কলি যুগে গেলে ভুলে ত্রেতা যুগের কথা, কলি যুগে গেলে ভুলে ত্রেতা যুগের কথা, সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না, দশরথকে কাঁদিয়েছিলে সে কথা কি মনে পড়ে না, ত্রেতা যুগে কাঁদিয়েছিলে সে কথা কি মনে পড়ে না, ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, কলি যুগে ভুলে গেলে ত্রেতা যুগের কথা। তুমি ত্রেতা যুগে কাঁদিয়েছিলে কখন, একটু মনে করি, একটুখানি বলি, কেমন বলি, বলছি। যখন রামচন্দ্র রাজা হবে তার আগের দিন মাতা কৈকেয়ী বসে বসে মালা গাচ্ছে। এমন সময় কৈকেয়ীর বাপের বাড়ির দাসী, নাম কি? মন্থরা, শ্রীদেবী মন্থরা। মন্থরা কৈকেয়ীর কাছে এসেছে। কৈকেয়ী, এই কৈকেয়ী, কি হয়েছে, কি করছিস? মালা গাচ্ছিস কেন? না কল্লব প্রাতে রাম রাজা হবে, সেই আনন্দে আমি মালা গাচ্ছি। চুপ কর, একজন মারবো। রাম রাজা হবে, শোন, রাম যদি রাজা হয় রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। এই জগতে সতে শত্রু বেশি, অসতে বন্ধু বেশি। এ জগতে যারা মঙ্গল করতে যায় তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। কেমন আপনি দেখুন, গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই, কিন্তু একটা সুল্লুখোর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় জগতে, তার সম্মান বেশি। এই জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন? কেমন? কুমড়োর মতো, কেমন ছোট। ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিন, ও আমরা খাবো না, কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। তো এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, অনেকেই আছে আসেনি, তারা যদি জিজ্ঞাসা করে আপনাদের কোথায় যাচ্ছি, যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে করবে না তা কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হ, তারপরে হুড়ো মারবি। তো তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে নাকি? এমন ভাবে বলে জুম যেন ঠাকুর দা লিখে দিয়েছে 100 বছর না হলেও মরবে না। কেন? এই যারা বলে এখন করিস না পরে করবি, এরা কারা বলুন তো? এরা কারা বলুন? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? কাকা 50 রাখলেই 5 লাখ। তো কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেচে কেটে সারদায় জমা করো। কাকা সব বেচে কেটে সারদা কোম্পানিতে জমা করেছে, কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা। ভাইপো বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম বন্ধ করে দেয়, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনার সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবে। অতএব এদের
কথা শুনে নিজের হরিনামকে বন্ধ করতে যেও না মা। বলে শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিনী। যা তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে। কি বর চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর চা 14 বছরের জন্য রাম বনবাসে। কই কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসেছে। স্বামী কে? আমি কই কই। এসো এসো কই কই, বলো কি জন্য এসেছো? কই কই বললে, স্বামী আমার সেই দুটো বর চাই। দশরথ বলল, শুধু ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করবো, বলো কই কই কি বর চাও? কই কই বলল, আমার প্রথমবার আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ বলছে, কি বলছো গো কই কই? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে। শুনেই রাজা দশরথ আছাড় খেয়ে পড়লেন। কই কই, দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও, কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন বলুন তো? এখানেও তত্ত্ব আছে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। বলুন তো, দশরথ তাকে কাঁদিয়েছিল? বলো, দশরথ তাকে কাঁদিয়েছিল? সেই অন্ধমুনির বাবা সিন্ধু মুনিকে যখন সেই মোরা পুত্র সামনে নিয়ে গেল না, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো, আমি অভিশাপ দিলাম। আমরা যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে বেঁচে আছি, তোমার অভিশাপ দিলাম, একদিন ওই পুত্র হারা হয়ে তোমাকে প্রাণ হারাতে হবে। সেই কথা আজ দশরথের মনে পড়ে গিয়েছে। কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই আনন্দে মা কৌশল্যা প্রদীপ জ্বালাচ্ছে। হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। এই যে অমঙ্গলের ছায়া। রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুখ খোলা, ছিন্ন বসন, কাঙালের বেশে। কেন বলুন তো? এখানেও শিক্ষা আছে। রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ গো জগতের জীব, তোমরা আমার হতে শিখে না। আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সবকিছু খুলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যদি তোমাদের যাওয়ার সময় হবে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সব পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতে বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি তাই। কি বর? প্রথমবার আমার ছেলে ভরত রাজা হবে, সে তো ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে। শুনে কৌশল্যা চার খেয়ে পড়লো। কই কই, আমি তোর বড় দিদি হয়ে তোর পা জড়িয়ে ধরে বলছি, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কেন? রাম আমার একমাত্র ধন, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে, আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়। দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল, কই কই আমি তো শুধু এক জনম পুত্র হারা হয়ে কাঁদবো। অভিশাপ দিলাম, তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবে তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। পরপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর বলরাম আসবে, সে তোকে মা বলবে না। তারপর যে কৃষ্ণ আসবে, সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবে তুই উড়িষ্যা ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে, আর এই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা। সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা।
হরি বল। আর তৃতীয় জন্মে যাবি তুই নদিয়া নবদ্বীপে সচি মাতা হয়ে, পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে, বড় ছেলে বিশ্বরূপ চলে যাবে, শেষে যে নিমাই আসবে তোর একমাত্র সম্বল, সেই নিমাই তোকে কাঁদিয়ে চিরজন্মের মতো চলে যাবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই সেই মহাপ্রভু সুরধনিতে হরি নাম করছেন, তাই বললেন দেখো আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, চমকি উঠায়ে মনে, চমকি উঠায়ে মনে, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, চমকি উঠিল মনে, চমকি উঠিল মনে। কি জানি মোহ না জানো তো, লাগিয়া বহু নামিল না বহু, জানে না তো ধ্যানে, আমি অন্ধ আর কি লাগিয়া বহু নামিল না বহু, লাগিয়া বহু নামিল না বহু, এত না নামে অন্তর ধ্যানে, এত নামে অন্তর ধ্যানে। তাই জমি যদি ভালো হয় চারা তো ভালো হবে, আস্তে মা যদি ভালো হয় সন্তান ভালো হতে 100% শিওর। কেন? হিরণ্যকশিপুরের মতো মহাদস্যুর ঔরসে যদি প্রহ্লাদের জন্ম হয়, কেন হয়েছিল? এই মা কয়াধুর জন্য। এই প্রহ্লাদ যখন মায়ের গর্ভে ছিল, মা কয়াধু নারদ ঋষির আশ্রমে নিজের রাজরানী হয়েও ঝাঁটা দিয়ে ঝাড় দিত, আর ওই ঝাঁটার অগ্রভাগে যে ধুলো উঠত বৈষ্ণবের চরণ ধুলিত, ওই নাসিকা দিয়ে ভেতরে প্রবেশ করত, আর প্রহ্লাদ গর্ভে বসেই বৈষ্ণবের চরণ ধুলিত। তাই তো প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হয়েছিল। এবং মা কয়াধু নারদ ঋষির মতো মহাবৈষ্ণবের মুখে হরিনাম শুনতেন, আর প্রহ্লাদেরও হরিনাম শোনা হয়ে যায়। এই জন্য হরিনাম শোনো যেই বৈষ্ণবের ওঠায়। তাই প্রকৃত মা যদি ভালো হয় অবশ্যই সন্তান ভালো হবে। কারণ প্লেন বাগানে নামে না, এয়ারপোর্টে নামে। বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে। তাই এই মহাপ্রভু যখন ভাবলেন আমি এখানে থাকবো না, কারণ কলির মানুষ হরিনাম করতে চাই না, আমি চলে যাব নবদ্বীপ ধাম ত্যাগ করে। আপনারা বলুন তো, নিমাই কি আপন ইচ্ছে সন্ন্যাস ধর্মে গিয়েছিল, না নিমাইকে যেতে বলা হয়েছিল? আমরা বলি যেতে বলা হয়েছিল। আমরা বলি যে যখন সচিমাতা ঘুমাচ্ছিল, নিমাই গিয়ে বলেছিল মা আমায় বিদায় দাও, মা বলেছিল বনের কপিল তুই বনে ফিরে যা। না, সচিমাতা যার গর্ভে ভগবান এসেছে তিনি কি জানতেন না যে আমার নিমাই চলে যাবে? তিনি জানতেন। তাই তিনি বসে বসে কাঁদছেন। এমন সময় নিমাই এসেছে। মা, ও মা। কে? আমি তোমার নিমাই। মা তুমি কাঁদছো? কই না তো বাবা, ওই যে মা তোমার চোখে জল। আমি বুঝেছি তুমি কেন কাঁদছো, আমি তো চলে যাব তাই তুমি কাঁদছো তো। ঠিক আছে মা, তুমি যখন আমি চলে যাওয়ার আগে তুমি যখন এত কাঁদছো, আমি আর সন্ন্যাস ধর্মে যাব না। কথাটা বলা মাত্র সচিমাতা নিমাইয়ের মুখটা চেপে ধরেছিল। নিমাই এমন কথা বলিস না বাবা। কেন? তুই যদি সন্ন্যাস ধর্মে না যাস তবে তো কলির মানুষ উদ্ধার হবে না, আর তুই না গেলে তো আমি কৃষ্ণ বলে কাঁদার একটু সুযোগ পাবো না। তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে বাবা। নিমাই বলেছিল যাওয়ার আগে এত করে কাঁদছ, চলে গেলে তুমি কাঁদবে না তো মা?
সচিমাতা বলেছিল তোর মতো পুত্র চলে গেলে কোনো মাকে না কেঁদে থাকতে পারে রে। আমি কাঁদবো, তবে সে কান্নায় আনন্দ আছে। কেন নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনার কান্না একত্রে মিশে যেদিন বইবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। যেতে হবে। নিমাই বলল মা তোমার ভালোবাসার বলি হারিয়ে যায়, কথা দিলাম আমি সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে তুমি নিজে হাতে রান্না করে আমার নাম ধরে ডেকো, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি তোমার হাতের খাবার খেয়ে যাব। সচিমাতা বলল আজ নাই আমি বেঁচে আছি তাই খাবি, যেদিন আমি থাকবো না সেদিনের কথাটা তো বললি না বাবা। নিমাই বলল মা তোমার এড়াতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। সেই জন্ম নেব বৈষণ্য করলে হরিনাম দিয়ে তরাও জীবনে। তাই নিমাইকে যেতে বলা হয়েছিল। এইবার আমরা অনেকে বলি নিমাই মহাপ্রভু, এনাকে নাকি পান্ডারা পিটিয়ে ফেলেছে, এটা কিন্তু ভুল। কেন? অনেকে বলে জলে ঝাঁপ দিয়ে মরেছে, না, মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল, এটা আমরা জানি মহাপ্রভুর কথা। কিন্তু বিষ্ণুপ্রিয়া, একটুখানি এটা বলি ছোট করে, বিষ্ণুপ্রিয়ার কথাটা বলে আমরা লীলায় প্রবেশ করি। এই বিষ্ণুপ্রিয়ার শেষ পরিস্থিতিটা কি হয়েছিল, শেষ দশাটা কি হয়েছিল, শেষ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া বাঁচলো না মরলো, বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছে এটা আমরা একটু ছোট করে জানব। শেষ দশা যখন মহাপ্রভু চলে গিয়েছিল, এই বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। বিষ্ণুপ্রিয়া দেখিয়েছিল যদি হরি ভজন করতে চাও শিশু বয়স থেকে করো। রাধারানীও দেখিয়েছিল যদি গোবিন্দ ভজন করতে চাও শিশু বয়সে করো, বুড়ো বয়সে হরিনাম হয় না। এই বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তির বলি হারিয়ে যায়। আজকাল তো এখন সবাই স্বামীর নাম ধরে ডাকে, এই তাপস, এমন ভাবে ডাকে যেন আমার ঠাকুমা আমারে ডাকছে, সব স্বামীর নাম ধরে ডাকে। কিন্তু বিষ্ণুপ্রিয়া এই স্বামী ভক্তির বলি হারিয়ে যায়। যখন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছিল, মহাপ্রভুর বয়স ছিল 24 বছর, আরো 24 বছর মহাপ্রভু সন্ন্যাস ধর্মে ছিলেন। 48 বছর বয়সে গিয়ে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গিয়েছে। তাহলে আর এই 24টা বছর কিভাবে বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করেছিলেন চলুন যাই একটু খালি শুনি। প্রভু যখন চলে গিয়েছিলেন মাঘ মাসে, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় কনকন 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 করছে, সেই ঠান্ডায় প্রভু আমার উঠে চলে গিয়েছিলেন। নবদ্বীপবাসীকে ত্যাগ করে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, সচিমাতাকে ত্যাগ করে চলে গিয়েছে। যেই না চলে গিয়েছে, বিষ্ণুপ্রিয়া রাতের অন্ধকারে ওই বিছানায় পালঙ্কে হাত বুলিয়ে দেখছে আমার গোবিন্দ আর নাই, প্রভু আর নাই। গোবিন্দের গলার হার, পায়ের নুপুর সব পড়ে আছে। বিষ্ণুপ্রিয়ার বুঝতে দেরি হলো না, প্রভু তাহলে চলে গিয়েছে। এই বিষ্ণুপ্রিয়া 24টা বছর কিভাবে ছিল? প্রতিদিন গঙ্গায় স্নান করে এসে শীত বসনে কিছু আতপ ধান বাসাইতে নিয়ে যারা মালা করেন, মালা জপ করেন জানেন, এই বিষ্ণুপ্রিয়া একটা করে ধান নিত, ছাড়িয়ে ডান সাইডে নামের সংখ্যা হিসাবে একটা করে ধান রেখে দিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা ধান হতো ওই ধান রান্না করে, অন্ন করে, চাল করে, অন্ন করে গোবিন্দকে সেবা দিয়ে 24টা বছর বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করে রেখেছে। একটা করে ধান নেয়, ছাড়াই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে 24টা বছর বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করেছে। ভক্তের আকুল আহ্বানে আমার গোবিন্দকে না এসে থাকতে পারে গো, সারা নবদ্বীপ বাসী কাঁদছে। সেই কারণে আমার প্রভু একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছিলেন। যেই অদ্বৈতের ঘরে আসলো, সচী মাতা অবধূত নিতাইকে বলছে, নিতাই জানা বাবা, আমার নিমাইকে একটু নিয়ে আয় না। আমি তাকে দেখতে চেয়েছি জানা। অবধূত বলল, মা সে কি আসবে? তুই যা গিয়ে একবার বল সে আসে কিনা দেখ। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে, নিমাই প্রভু। কি অবধূত নিতাই, প্রভু চলো। মা তোমার জন্য কেঁদে কি দগ্ধ হয়ে গিয়েছে, একবার ফিরে চলো নিমাই, মা তোমাকে দেখতে চেয়েছে। নিমাই বলল, না, যে সংসার ত্যাগ করে আমি ফিরে এসে যাই, সংসারে আমি আর যেতে চাই না। তবে তুমি মাকে গিয়ে বলো, মা যেন আমাকে দেখে যায়, সারা নবদ্বীপ বাসী যেন এসে আমাকে দেখে যায়। কিন্তু সাবধান, সবাইকে আসতে বললো, কিন্তু একজনা যেন না আসে। সে কে বলুন তো? বিষ্ণুপ্রিয়া, সে যেন না আসে। নিমাই বলে দিয়েছে যখন, অবধূত নিতাই ছুটতে ছুটতে এসেছে। মা সে বলেছে আসবে না, তোমাদের যেতে বলেছে। যেই বলেছে, সচী মাতা বলছে, বৌমা আমার ছেলে যেতে বলেছে, চলো তাড়াতাড়ি করে চলো বৌমা। নিতাই বলল, মা সবাইকে যেতে বলেছে নিমাই, শুধু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে বারবার করেছে। হরি বল হরি বল। আচ্ছা খেয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়া। নদীয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদীয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন না, নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো সৌভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝি আর জগতে হয় না। কেন না, যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? হরি বল হরি বল। রমণীগণ বললেন, বিষ্ণুপ্রিয়া তোর স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, চল আমাদের সাথে। বিষ্ণুপ্রিয়া বলল, না। কেন? আমি যাব কেন তার কাছে? প্রয়োজনে সে আসবে আমার কাছে, আমি যাব না। আর বিষ্ণুপ্রিয়া গেল না বলে সেই রাত্রেবেলা প্রভু আমার এসেছে, এসে ডাক দিয়েছে, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন, কে কে আমায় ডেকেছে? প্রভু না? প্রভুর কণ্ঠের ধ্বনি না? বিষ্ণুপ্রিয়া বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু প্রভুর বদন দেখে নেই, ঘোমটা আড়াল করে দাঁড়িয়েছে। একে বিষ্ণুপ্রিয়া, তুমি
আমার দিকে তাকাচ্ছ না কেন? বুঝেছি, আমি তোমায় অনেক লাঞ্ছনা দিয়েছি, তাই না? আমি তোমাকে ব্যথা দিয়েছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তাই তুমি আমার বদল দেখবে না? না স্বামী, তবে তুমি আমার দিকে কেন তাকাচ্ছ না? বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী, প্রাচীন প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি যে নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস থাকে না। তাই আমার মতো হতভাগিনীর বদন দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাই না প্রভু। ভাই বলল, বিষ্ণুপ্রিয়া, তোমার স্বামী ভক্তির বলে হারিয়ে যায়, কিছু চাও আমার কাছে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী, কি আর চাইব বলো তো? বিশ্বপতিকে যে স্বামী রূপে পেয়েছে, তার কি আর কিছু চাওয়ার আছে? না কিছু একটা চাও। তখন বিষ্ণুপ্রিয়া বলল, প্রভু, যদি দিতেই হয়, তুমি যে খড়মের ওপরে দাঁড়িয়ে আছো, এই খড়ম দুজোড়া তুমি আমাকে দাও। কেন না, তোমার ওই খড়ম জোড়া খুলে দিলে যদি কখনো তোমার কথা মনে পড়ে, ওই খড়ম জোড়া বক্ষে লয়ে ডাকবো, প্রভু দয়াল নাম ধরে এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আমি প্রাণ ভরে তোমার ওই রূপ দর্শন করব। এইবার যেই বলেছে, সঙ্গে সঙ্গে প্রভু আমার ওই পাদুকা দুখানা খুলে দিয়েছে। যেই পাদুখানা দুখানা খুলে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া ওই পাদুখানা নিয়ে মন্দিরে প্রবেশ করে ওই পাদুকার সঙ্গে বিলীন হয়ে গিয়েছে। এখনো যদি কেউ নবদ্বীপে যান, আছে মহাপ্রভুর পাদুখানা, তার ভেতরে বিষ্ণুপ্রিয়া বাস করছেন। তাই কৃষ্ণ ভজন যদি করতে হয়, শিশুকালে করো মা, বৃদ্ধ বয়সে হয় না। তাই পদকর্তা আমার বললেন, কহে নর হরি মর গৌর হরি, কহে নর হরি মোর গৌর হরি, কহে নর হরি মর গৌর হরি, কহে নর হরি মোর গৌর হরি, ভাবিয়া রায়ের দশা, ভাবিয়া রায়ের দশা, কহে নর হরি মোর গৌর হরি, কহে নর হরি মোর গৌর হরি, কহে রায়ের দশা, ভাবিয়া রায়ের দশা, সজল নয়নে চাহে পথ পানে, সজল নয়নে চাহে পথ পানে, সজল নয়নে সজল নয়নে চাহে পথ পানে, কহে গদ গদ ভাষা, কহে গদ গদ ভাষা, আর সজল নয়নে চাহে পথ পানে, সজল নয়নে চাহে পথ পানে, কহে গদ গদ ভাষা, কহে গদ গদ ভাষা। আমার নর হরি দাসে কহে এইবার প্রকাশ মৃদঙ্গ পাট দীর্ঘ দীর্ঘ চম চম
धा ते कत्ते गीते ते खेटा दागे जे दागे नि धा कत्ते गीते ते खेटा दागे जे दागे नि धा कत्ते गीते ते खेटा दागे जे दागे नि धा ते धा धा ते धा धा ते धा धा ते कत्ते गीते ते खेटा दागे जे दागे नि धा कत्ते गीते ते खेटा दागे जे दागे नि धा कत्ते गीते ते खेटा दागे जे दागे नि এইবার লীলা আমরা বৃন্দাবন ধামে বললেন সচিন নন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচি মাতা কি জয় ভক্তবৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় জয় নিতাই হরি চলেন ছোট্ট একটা ভজন গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন
বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় রাধে 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 वृंदावन में राधे 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 दर्शना में राधे 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 शिवट में राधे राधे शिवट में राधे राधे जमुना में राधे राधे लालबन में राधे राधे कमलबन में राधे राधे भुवन में राधे राधे বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ 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 বলো কি বলতে হয়? রাধে রাধে বলো রাধে রাধে राधे राधे রাধা রানী কি जय আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে বলো রাধে রাধে হচ্ছে না বলো একটু জোরে বলো। দেখবেন বাড়িতে যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? না না এখানে হয় না, শাশুড়ি বৌমাই ঝগড়া হয় না, এখানে হয় না, একদম হয় না। তোমরা মিথ্যা বলছো না তো? হয়, ওই দাও হ্যাঁ বলছে, এখানে হয়। ও হয় ওরে সব বাবা রে। জায়গায় হয়, তবে আপনাদের এখানে একটু কম, আমাদের ওখানে একটু বেশি হয়। তো এই ঝগড়ার সময় দেখবেন আবার কোমরের অচল গুঁজে নিয়ে ঝগড়া, আর হরি নামে আপনাদের গলা জোর বেরোয় না? একটু জোরে বলো, বলে রাধে 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 राधे राधे वृंदावन में राधे राधे कुंड में राधे राधे कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे गोगांव में राधे राधे गोकुल में राधे राधे मथुरा में राधे राधे सावन में राधे राधे गली गली में राधे राधे गली में राधे राधे बंगाली में राधे राधे देशी घाट में राधे राधे वंशी घाट में राधे राधे यमुना में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे निधुवन में राधे राधे जवन में राधे राधे भगवान बोलो राधे राधे गायरा बोलो राधे राधे सवाई बोलो राधे राधे से बोलो राधे राधे मस्त बोलो राधे आरो जोरे राधे राधे आरो जोरे राधे 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 बरसाने वाली राधे 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 बसाने वाली राधे 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 बरसाने 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 वाली राधे 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 बोलो राधा रानी की जय माँ के बिहारी लाल की जय वृंदावन धाम की जय 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 निताई हरि बोल जय निताई जय राधे পৌঁছে গেলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আস্তে আস্তে গোবিন্দের যে অপ্রাকৃত অহূতুকি লীলা আমরা সাধন করব, যে লীলা সাধন করতে আমরা ব্রতী হয়েছি, এই লীলাটির নাম হলো সংকেত অভিসার লীলা। কেমন মায়েরা আস্তে বসুন, দাঁড়া। লীলা আরম্ভের প্রারম্ভে লীলা বিষয় একটু বুঝতে হবে। সংকেত অভিসার কেমন? নিতাই গৌর সুদানাদ ব্রহ্মানন্দে हरि बोल শ্রীমান মহাপ্রভু
মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচির নন্দন আমার বৃন্দাবন ধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হেরে যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রাস রসের নর্তনকারী রাই সংকুটের বংশীধারী ব্রজধাম পরিহরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ছড়াইয়া নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি এসেছে কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি উদ্ধার করার জন্য কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। গৌর হলেন কেন? এই গৌরটা কে? আমরা লীলা গাওয়ার আরম্ভে গৌরচন্দ্রিকা সাধন করি। এই গৌরটা কে? এই গৌর যে হরিনাম এনেছেন, কোন নাম এনেছেন? না অনার্পিতচরিং চিরা। শ্লোকটা আপনাদের পরিচিত। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। শ্লোকটি কবিরাজ গোস্বামী পাদের রচিত নয়, শ্লোকটি রূপ গোস্বামী পাদের রচিত শ্লোক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন কি? অনার্পিতচরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশ সভক্তি শ্যাম হরি পুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দারি স্ফুরাতু বর্ষচির নন্দা চিরকাল যে নাম অর্পিত হয়নি সেই নামের ডালি মাথায় করে নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। কেন না সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, কিন্তু কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল। কেন? কৃতে যথায় বিষ্ণু ত্রেতায়ং যজতি মোক্ষয় দাপরে পরিচর্যং কলৌ তৎ হরিনাম সংকীর্তন। আস্তে মা কথা নয়, সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করতো। শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। আমরা 3 ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনতে গেলে আমাদের মাজা কোমর কটকট করে ব্যথা করে। কীর্তন শুনতে এসে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যতের জন্য পা ছড়ানোর জন্য। কিন্তু সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করত। কেন না তাদের পরমায়ু ছিল কত? সত্য যুগের মানুষের পরমায়ু কত? 1 লক্ষ। 1 লক্ষ বছর পরমায়ু ছিল বলে বাহু তুলে হরি বললেই যে হরি পাওয়া যাবে এটা তাদের বিশ্বাস ছিল না। কেমন না দেখবেন যার অনেক পয়সা, তার ধরো কোনো রোগ হয়েছে, তো সে ডাক্তার দেখাবে, তার প্রথম প্রশ্ন ডাক্তারের ভিজিট কত? যদি বলেন 50 টাকা, 50 টাকার ডাক্তার ভালো হবে না। তো পয়সাওয়ালা লোকের কাছে কেমন ডাক্তার পছন্দ হবে? না 1 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, 5,000 টাকা ভিজিট হবে, তবে তো ডাক্তার ভালো হবে। তা পয়সাওয়ালা লোকের কাছে যেমন ছোট ডাক্তার পছন্দ হয় না, তেমনি 1 লক্ষ বছর পরমায়ু ছিল বলে বাহু তুলে হরি বললেই যে হরি পাওয়া যাবে এটা তাদের বিশ্বাস ছিল না। হরি বল হরি বল। তাই তারা 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করে। কিন্তু কলিযুগের মানুষের টোটাল পরমায়ু কত? 100 ছিল, কিন্তু 40 বছর চুল্লু গাঁজা মদ গিলে নষ্ট করে দিয়েছে। হাতে আছে 60 বছর। এই 60 বছরের মধ্যে আপনি পড়াশোনা শিখবেন, গাড়ি বাড়ি করবেন, না চাকরি করবেন, না বিয়ে করবেন, না পয়সা ইনকাম করবেন, না ধ্যান করবেন, না প্রেম করবেন?
সময়ের বড় অভাব। তাই মহাজন বললেন কিছু করার দরকার নাই, বাহু তুলে হরি বল বললেই কৃপা হয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নাম ওই বা কেবলম কলেও নাস্তে ভগতির অন্যথা। তোমরা হরিনাম করো, উদ্ধার হয়ে যাবে। হরিনাম করলে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক কিছু করার পূজার দরকার নাই, হরি বল বললেই কৃপা হবে। তো আপনারা বলবেন মা তুমি তো কীর্তন করে চলে যাবে, কিন্তু আমাদের লক্ষ্মী পূজা না করলে তো ধন হবে না, ধান হবে না, আবার সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট হবে না, আবার মনসা পূজা না করলে সাপে কামড়াবে। সবাইকে সন্তুষ্ট করতে হবে। আস্তে কেমন আস্তে বলছে, আপনার বাড়ির বাবা যদি বেঁচে থাকে তো সেই বাবার কাছে যদি কেউ নেমন্তন্ন পত্র পাঠায়, শ্রদ্ধেয় কাকা বাবু আমাদের বাড়ির অনুষ্ঠানে আপনাদের নেমন্তন্ন রইল, তো বাবার কাছে নেমন্তন্ন চিঠি পাঠালে যেমন বাড়ির সবার কাছে নেমন্তন্ন পৌঁছে যায়, ঠিক তেমনি কৃষ্ণ চরণে যদি প্রণাম করা যায়, অন্য দেবদেবীতে প্রণাম করা লাগে না, প্রণাম এমনিতেই পৌঁছে যায়। হরি বল হরি বল। বলছে যেমন আমরা খাই, আমরা অনেক কিছু খাই, আমরা এখানে এসেছি কমিটির কাকুরা যখন থেকে এসেছি তখন থেকে আপ্যায়ন করে যাচ্ছে, অনেক কিছু খেতে দিয়েছে, তো আমরা অনেক কিছু খেয়েছি, বিভিন্ন জিনিস খেয়েছি, কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু খাইনি। খাওয়ার রাস্তাটা কিন্তু এক, সেটা কি মুখ। কেউ যদি বলে আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, খানিকটা ঘি গরম করে চোখের ভিতরে দেবো, তাহলে তো সর্বনাশ হবে। কেউ যদি বলে আমি কানে ভালো শুনতে পাচ্ছি না, খানিকটা ঘোল কানে ঢুকিয়ে দেবো, তাহলে তো সর্বনাশ হবে। তো মুখ বাদ দিয়ে চোখে মুখে দিলে যেমন তার সর্বনাশ হয়, তেমনি কৃষ্ণ চরণ বাদ দিয়ে অন্য দেবদেবীতে পূজা করলে তার সর্বনাশ বেশি। তাহলে আপনারা বলবেন এই যে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক পূজা করছে আমাদের সর্বনাশ হচ্ছে, হতো কিন্তু হচ্ছে না কেন জানে? আপনি একটু ভালো করে দেখবেন তো, ব্রাহ্মণ যখন মন্ত্র বলে না, মন্ত্রগুলো সব কৃষ্ণ চরণে চলে যায়। কেন? আপনি দেখবেন আপনি বাড়িতে লক্ষ্মী পূজা দিন, ব্রাহ্মণ আপনাকে পাশে বসিয়ে বলবেন, হাতে জল নিয়ে আচমন করে বলুন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কেন হচ্ছে লক্ষ্মী পুজো, শ্রী বিষ্ণু বলবেন কেন? বলবেন তো শ্রীলক্ষ্মী শ্রীলক্ষ্মী, পূজা হবে না। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। এরপরে বলুন ওং বিষ্ণু সদ বিষ্ণু পরমাং পদাং সদা পশ্যন্তি সুরয় দিভিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিপা যৎসরে কুণ্ডলিকাক্ষ সভাজ্য অভ্যন্তর শুচি মাধব 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 বাচি মাধব 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 হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যে সুমাধব। এরপরে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। সব পূজা কৃষ্ণ চরণে চলে গেল। তাহলে তাই যদি হবে, পর লাইন ধরে মেন লাইনে যাওয়ার দরকারটা কি আছে? সিধা সিধি হাঁটুন, সোজা কৃষ্ণ বলে কাঁদুন, কৃষ্ণ নাম করে যান। তাহলে এই যে কৃষ্ণ নাম করলে কি হয়? মহাজন বলছেন নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, নেতাগতা হয় না। তাহলে হরিনাম করলে কি হয় না, হরিনাম করলে চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যায়, মন রূপ আয়নাটা পরিষ্কার হয়ে যায়। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বধূ জীবনাম আনন্দ বুদ্ধিবর্ধনম প্রতিপদ পুণ্যামৃত সদন সর্বাত্মা স্মরণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করলে কি হয় না, মন রূপ আয়নাটা চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যায়। বলছে যেমন আমাদের নিজেদের মুখ দেখবার একটা আয়না পাওয়া যায়, তো সেই আয়নায় ধরো অনাদি কাল হতে অনেক ময়লায় পরিপূর্ণ হয়ে আছে,
যাবে না, কি করতে হবে? বসে বসে মাজুন, মেজে ধুয়ে ফেললে তবে মুখ দেখা যাবে। ঠিক তেমনি আমাদের এই চিত্ররূপ দর্পণে আয়নাইতে অনাদিকাল হতে অনেক কামনা বাসনা রূপ ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন কি করবে? বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজুন, মেজে চোখের জলে ধুয়ে ফেলুন। আর যখন চোখের জলে ধুয়ে ফেলবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, এই হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দর্শন। তাই প্রভু আমার হরে কৃষ্ণ নাম নিয়ে এসেছে। এই কৃষ্ণ শব্দে আকর্ষণ আছে। কেমন? এই কৃষ্ণটাকে, কৃষ্ণ কি কোনো ছেলে? না, কৃষ্ণ কোনো ছেলে নয়। তিনি কর্ষণ করে আকর্ষণ করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। আপনারা জানেন, আপনারা কৃষ্ণ নামটা লিখতে যান, প্রথমে একটা টান, দ্বিতীয় একটা টান, তৃতীয় একটা টান। এতে কিন্তু ক হয় না, ব হয়। মাথায় পুটুলি দেন তবে ক হয়। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, আর কুণ্ডলিকারেতে আছেন আমার রাধা বিনোদিনী। রাধাটাকে, রাধা কি কোনো মেয়ে? না। রাধা কাকে বলবো? ওয়া রাধায়া তুষা রাধা, যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। আরাধনা কাকে বলবেন? আপনি ব্রহ্ম মুহূর্ত উঠুন। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত উঠে স্নান করুন। স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর, মূলাধার, আগ্রা চক্র, সতীশানকে ভেদ করে 21,600 শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারে মহাজন, তাকেই বলেছেন রাধা। রাধে রাধে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরৈশ্বর্য 6টা মে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। তাহলে এই কৃষ্ণ আর এই রাধা দুই তনু এক হয়ে গৌর হয়ে নদিয়ায় এসেছেন। তোমরা হরিনাম করো, আর মায়ার পাকে হাবুডুবু খেও না, একবার হরিনাম করো, গৌর ভজ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দে। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধা, নাম
আমার মনে আনন্দ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর নামে ভজ নিত্যানন্দের নাম। কৃষ্ণ আর রাধা দুই তনু এক হয়ে গৌর হয়ে এসেছে। তো কেন গৌর হলেন না? শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ ব্রজগোপীদেরকে প্রশ্নটা করেছিল, হে ব্রজগোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, আমি তাদের কাছে যাই না, কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমাকে কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? তখন ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ, ভক্ত যে বস্তু দিয়ে ভগবানকে টেনে আনে, যার দ্বারা ভগবান ছুটে আসে, সেই বস্তুটা একমাত্র ভক্তের ঘরে পাওয়া যায়, ভগবানের ঘরে পাওয়া যায়। গোবিন্দ স্তম্ভিত হলেন, আমি ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, আর তোমরা আমাকে কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বললেন না। সেই বস্তুটা কি না? সেই বস্তুটা বিশাল কিছু নয়, ছোট্ট একটা বস্তু। নাম কি তার? নাম তার ভক্তি মহারানী। রাধে রাধে ভক্তি মহারানী। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, ভক্তি দিতে কাতর হই কিন্তু মুক্তি দিতে কাতর নই। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নেই সে যদি সারা জন্ম আমার তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। তাহলে বলো আমি ভক্ত হব কি করে? তখন ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ, তুমি ভক্তের ভক্তি সেদিন আস্বাদন করতে পারবে যেদিন তুমি ভগবানের আসন ত্যাগ করে ভক্ত হয়ে আবির্ভূত হবে, সেদিন তুমি ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবে।